একজন লোক ছিল যে সব ধরনের অন্যায়ের মধ্যে ডুবে গিয়েছিল। চুরি করত, নেশা করত, জুয়া খেলত। যত প্রকারের অন্যায় আছে সব কিছুই তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। একদিন সে একটি জালসায় অংশ নিল। সেখানে হুজুর কোরআন হাদিস থেকে শোনাচ্ছিলেন, যে অন্যায় করে আল্লাহর অবাধ্য হয় তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর জাহান্নাম। এই কথা শুনে লোকটির বুক কেঁপে উঠল, তার ভেতরে ভয় জেগে উঠল। সে মনে মনে ভাবল, আমি তো প্রতিদিন এত অন্যায় করি, যদি সত্যিই আমাকে জাহান্নামে যেতে হয়। সেই ভয় তাকে নিয়ে গেল একজন মুরব্বির কাছে। সে গিয়ে বলল, হুজুর, আমি ভালো হতে চাই, কি করলে আমি বদলে যেতে পারি? হুজুর কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, তুমি সব কিছু করতে পারবে, কিন্তু একটা কাজ কোনোভাবেই করতে পারবে না। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন কাজটা হুজুর? হুজুর বললেন, তুমি কখনোই মিথ্যা কথা বলতে পারবে না। দিন শেষে যা করবে সকালবেলা এসে আমাকে সত্যি করে বলে যাবে। লোকটির মনে হল, এ তো খুব সহজ শর্ত। সে খুশি মনে বাড়ি ফিরে গেল। কিন্তু রাতের বেলায় যখন সে চুরির উদ্দেশ্যে বের হতে চাইল, হঠাৎ মনে পড়ল, আগামীকাল সকালে আমাকে হুজুরকে সব সত্যি বলতে হবে। তাহলে আমি কি করে বলবো যে আমি চুরি করিনি? সে চুরি করার সাহস পেল না। কিছুক্ষণ পর নেশার আসর বসল। চাকর পেয়ালা সাজিয়ে দিল সামনে। সে পেয়ালার দিকে চেয়ে রইল, খাবো কি খাবো না। তখনই মনে পড়ল, আমি তো মিথ্যা বলতে পারবো না। যদি আমি আজ নেশা করি, তাহলে হুজুরকে কাল কি বলবো? বলবো যে আমি নেশা করিনি? তা তো হবে না। সে কাঁপতে কাঁপতে পেয়ালা সরিয়ে দিল। এভাবে প্রতিটি অন্যায় কাজের আগে তার মনে ভেসে উঠত, আগামীকাল আমাকে সত্যি বলতে হবে। এই ভয়, এই লজ্জা ক্রমশ তাকে সব অন্যায় থেকে বিরত করে দিল। দিন যেতে লাগলো, রাত যেতে লাগলো। সে ধীরে ধীরে চুরি ছাড়ল, নেশা ছাড়ল, জুয়া ছাড়ল, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচাতে লাগলো। শেষমেশ সেই পাপাচারী মানুষ আল্লাহর ভয় ও সত্যবাদিতার বরকতে একজন প্রকৃত মুমিন বান্দা হয়ে গেল। শিক্ষা: একটি ছোট প্রতিজ্ঞা, আমি মিথ্যা বলবো না, মানুষের জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে। সত্যবাদিতার ভয়ই মানুষকে গুনাহ থেকে রক্ষা করে আর আল্লাহর নিকট প্রিয় বান্দা বানিয়ে দেয়।